জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আপনার বাড়িতে নাড়ু গোপাল থাকলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, আমাদের বেশিরভাগ মানুষের বাড়িতেই গোপাল থাকে এবং আমরা গোপালের নিত্য সেবা পূজাও করি। বহু মানুষ আছে যারা গোপালকে নিজের পুত্রের ন্যায় স্নেহ করে ও সেবা করে। যেখানে যায় গোপালকে সাথে করে নিয়ে যায় এবং 3 বেলা গোপালকে সেবা করায়। আজ এই ভিডিওতে আপনারা একটি সত্য ঘটনা জানতে পারবেন, যেখানে আপনারা জানতে পারবেন যে কিরকম ভক্তি ও ভালোবাসায় গোপাল মূর্তি সত্যিকারের বাচ্চায় রূপান্তরিত হলো এবং গোপাল মূর্তির মধ্যে প্রাণ আসলো। এবং এটাও জানতে পারবেন যে কি করলেই গোপাল মূর্তি থেকে পরিবর্তিত হয়ে সত্যিকারের ঘরের ছেলে হয়ে যায় এবং ঘরের ছেলের মতো বাস করে। আরও জানবো যে ভগবান কাদের দুঃখ দূর করেন, কাদের তিনি দেখা দেন। আমরা সকলেই ভগবানের পূজা করি, কৃষ্ণ নাম জপ করি, কিন্তু আমাদের সকলেরই উদ্ধার হয় না কেন? আমরা দুঃখ দুর্দশায় ভুগি কেন? কারণ আমাদের ভক্তিতে ত্রুটি থাকে। তাই আজ আমি এই ভিডিওটিতে বলবো কেমন ভক্তি থাকলে মূর্তি থেকে পরিবর্তিত হয়ে সত্যিকারের গোপালে পরিণত হয় এবং আমাদের রক্ষা করে ও দুঃখ দুর্দশা দূর করে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন আজকের ভিডিওতে প্রবেশ করি। শ্রীকৃষ্ণের শৈশবের লীলা খেলা ভারতীয় সমাজে যুগ যুগ কাল ধরে প্রচলিত ও জনপ্রিয় একটি লীলা খেলা। সেই কারণে শ্রীকৃষ্ণের শৈশবের রূপ নারগোপাল বা বালগোপালের পুজো অনেক ঘরেই হয়ে থাকে। ঠিক এমনি এক স্বামী স্ত্রীর কাহিনী আজ আমি আপনাদেরকে শোনাবো, যারা তাদের ভক্তির মাধ্যমে জীবিত করে তুলেছিলেন পিতলের গোপাল ঠাকুরকে, যাদের বালগোপাল স্বয়ং দেখা দিয়েছিল। তাহলে আসুন আমরা তাদের কাহিনীটা শুনে নেই। বিহারের এক গ্রামে নন্দকিশোর নামে এক গাইয়া থাকতেন। তার স্ত্রী মন্দাকিনী ও তিনি নিয়মিত দুবেলা অনন্য ভক্তির সঙ্গে গোবিন্দর পূজা করতেন। সেই পুণ্যের কারণে এক মঙ্গলবারে মধ্যরাতে গোবিন্দ বালক রূপে মন্দাকিনীজির স্বপ্নে আসলেন আর কোমল সুরে গোপাল হয়ে তাদের বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করলেন। পরের দিন পবিত্র বুধবারে সকালে মন্দাকিনীজি নন্দকিশোরকে নিজের স্বপ্নের কথা জানালেন। নন্দকিশোর তার স্ত্রীর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের জন্মবারে তাদের বাড়িতে নতুন সদস্য হয়ে এলেন গোপাল। তারা পুত্রজ্ঞানে জগৎপতির সেবা করে যেতে লাগলেন। মাঝে মধ্যেই মন্দাকিনীজি মায়ের মতন অভিমান করতেন। তারপর নন্দকিশোর তার মন খারাপের কারণ জানতে চাইলে বলতেন, গোপাল আজ ভালো করে খায়নি। আবার আদর করে বুকে জড়িয়ে ভজন করে শোনাতেন গোপালকে। নিয়মিত স্নান করিয়ে পরাতেন ধোয়া পরিষ্কার জামা কাপড়। দিনে 4 বার নিবেদন করতেন সাত্ত্বিক ভোগ। ছোট্ট গোপালকে নিয়েই সারাদিন কেটে যেত তাদের। এইভাবেই কেটে যায় কয়েক মাস। মাতা যশোদার মতো মাতৃস্নেহে গোপালকে লালন পালন করতে থাকেন মন্দাকিনীজি। তারা যেখানে যেতেন সেখানে গোপালকে সঙ্গে করে নিয়ে যেতেন। তো একবার তারা বৃন্দাবনে ভ্রমণে গেলেন। মন্দাকিনীজিও জগৎপতিকে নিজের কোলে করে নিয়ে বৃন্দাবনের পথে পথে বেড়াচ্ছিলেন। তখন তাদের মনে হলো ছোট্ট গোপালের ক্ষুধা লেগেছে। এইভাবে এক বটগাছের ছায়ায় বসে মন্দাকিনীজি ভোগ বের করে গোপালকে খাওয়াতে গেলেন আর নন্দকিশোর পাখা দিয়ে গোপালকে হাওয়া করতে লাগলেন। আর ঠিক তখনই এক চমৎকার ঘটল। ভগবান পিতলের মূর্তি থেকে বেরিয়ে এসে মন্দাকিনীজির হাতের ভোগ গ্রহণ করে তাদের দুজনকে ধন্য করে দিলেন। পিতলের গোপাল ঠাকুর জীবন্ত হয়ে উঠল তাদের বিশ্বাস ও ভক্তিতে। জীবন্ত গোপাল মন্দাকিনীজির হাতে ভোগ খেয়ে একবার তার মুখের দিকে চাইলেন এবং তারপর নন্দকিশোরজির মুখের দিকে চেয়ে পুনরায় পিতলের মূর্তিতে পরিণত হয়ে গেলেন। তাদের দুজনের চোখে তখন জল ভেসে যাচ্ছে। ভগবান তাদের দর্শন দিয়েছেন। এমন সৌভাগ্য লাভ করে তারা গোপালের ভক্তিতে উৎফুল্ল হয়ে কীর্তন করতে লাগলেন এবং নিজেদের সকল সম্পত্তি ত্যাগ করে বাকি জীবন বৃন্দাবনে কীর্তন করে কাটিয়ে দিলেন। মন্দাকিনীজি গোপালকে কোলে করে নিয়ে কীর্তন করতেন আর পাখা দিয়ে গোপালকে হাওয়া করতে করতে কীর্তন গাইতেন নন্দকিশোর। এইভাবে তাদের বাকি জীবন ভগবানের নাম কীর্তনে কেটে গেল। আর দিন দিন ভগবানের আশীর্বাদে সামান্য এক গাইয়ে নন্দকিশোর হয়ে উঠলেন প্রসিদ্ধ কীর্তন গায়ক। আর মন্দাকিনীজি গোপালের মা নামে প্রসিদ্ধ হলেন বৃন্দাবনে। বন্ধুরা, কথায় আছে ভক্তি দ্বারা ভগবান প্রাপ্তি হয়। ঠিক এমন ভক্তির পরিচয় দিয়ে ভগবান দর্শন লাভ করেছিলেন মন্দাকিনীজি ও নন্দকিশোর।
যদি আপনার বাড়িতেও নাড়ুগোপাল থাকে তবে একাগ্রতার সঙ্গে ভক্তিপূর্বক গোপালের সেবা পূজা করবেন। এতে আপনারাও তার দর্শন ও আশীর্বাদ লাভ করতে পারেন। নাড়ুগোপালের সেবা ও পূজা করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে। মানুষ মন্দিরে গিয়ে গোপালের দর্শন করে তাদের কষ্ট থেকে মুক্তি পেতে চায়। একই সঙ্গে অনেকে বাড়িতে এনে পুজোর স্থানে স্থাপন করেন। ছোট্ট একটি শিশুকে যেমনভাবে লালন পালন করতে হয়, নাড়ুগোপালের আরাধনার মধ্যে রয়েছে সেই বাৎসল্য রস। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে গোপাল রাখলে অনেক উপকার পাওয়া যায়। কোনো রকম সমস্যা সেই বাড়ির উপরে আসে না, সব দিক থেকে সমৃদ্ধ হয় সেই পরিবার। বলা হয় গোপাল যে ঘরকে আপন করে নেয় সেই ঘরে ঐশ্বরিক শান্তি বিরাজ করে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবু মনকে বুঝিয়ে চলেছি আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। সফলতা পেতে হলে মধুর মতো মিষ্টি ভাষী হও, ঘড়ির মতো নিয়মিত চলতে থাকো, ফুলের মতো সুগন্ধ দিতে থাকো, রাবারের মতো মোলায়েম হও, ধাতুর মতো মজবুত হও, তাহলে সফলতা একদিন অবশ্যই পাবে। কেউ একজন খুব ভালো কথা বলেছিল যে মানুষ কাঁদায় না, বরং তার ফেলে যাওয়া স্মৃতি কাঁদায়। অহংকার তারই থাকে যে বিনা সংঘর্ষ করে সবকিছু লাভ করে ফেলে, আর যে পরিশ্রমের মাধ্যমে অর্জন করে থাকে সে সবসময় অন্যদের কদর করে। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সে মানুষটাই একদিন বিশ্বাস ভেঙে দেবে। জীবনটা একটু লম্বা হয়ে গেলে নিজের সন্তানেরা ভালো মতো শিক্ষা দিয়ে দেয়। দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে। আমি অন্য কারোর খেয়ালে ডুবে থাকা ছেড়ে দিয়েছি, এখন আমি অন্য লোকজনকে নয় নিজেকে ভালোবাসি। কখনো কখনো অভিমান করাটাও জরুরি, যাতে এটা বোঝা যায় যে আমাকে মানানোর মতো আদৌ কেউ আছে নাকি নেই। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা ডিভোর্স বা বিধবা মেয়েকে বিয়ে করে ভালো সংসার দেবে এমন মানুষের বড়ই অভাব। যেসব মেয়েরা চেঁচিয়ে কথা বলে তাদের মনটা দেখবেন ভালো হয়, পরে তারা নিজের ভুল বুঝতে পারে। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে। ক্ষতি শত্রুদের দ্বারা নয়, বরং আশেপাশের লোকজনের দ্বারা হয়, কারণ নৌকা বাইরের জলের কারণে নয়, ভিতরে থাকা ছিদ্রের কারণে ডুবে যায়। কখনো কখনো আপনজনেরাই তাদের আপনজনদের এমন তামাশা বানায় যে তারা আর আপনজন বলার যোগ্যই থাকে না। কেউ কাউকে ছাড়া মরে যায় না, প্রত্যেকেই বেঁচে থাকার একটা নতুন কারণ খুঁজে পায়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে। থাকলে পিতামাতাকে করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারাইয়াছ রতন। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি করেছো। একটা কথা মনে রাখবে, পা না ভিজিয়েও সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। আত্মবিশ্বাসের দ্বারা আপনি জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। অন্যের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু সমালোচনা করো না, কারণ সমালোচনা তোমাকে তার মতোই অনেকটা ভুল পথে নিয়ে যাবে। তাই নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে আসো, সবকিছুই সহজ মনে হবে। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।